ফজলুর রহমানের শপথ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ দলীয় সব ধরনের পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপি দায়িত্বশীল একটি সূত্রে জানা গিয়েছে। গত রোববার ফজলুর রহমানের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করে বিএনপি, পরে তিনি এই নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বাড়ানোর আবেদন করেন। দলের পক্ষ থেকে সোমবার আরও ২৪ ঘন্টা সময় বাড়ানো হয়। আজ মঙ্গলবার ফজলুর রহমান লিখিত জবাব দেন। সংশ্লিষ্ট বিএনপি সূত্রে বলেছে, ফজলুর রহমান যে জবাব দিয়েছেন তা দলের কাছে সন্তোষজনক মনে হয়নি। যদিও বীর মুক্তিযোদ্ধা হিসেবে তার অবদানকে সম্মান জানিয়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে শৃঙ্খলা রক্ষায় দলের গঠনতন্ত্র অনুযায়ী তার সদস্য পদ সহ সব পদ ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত বলা হয়েছে, ফজলুর রহমান এখন টক শো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য দেওয়ার সময় যেন দেশের মর্যাদা ও দলীয় নীতিমালা পূর্ণ না হয় এবং দেশের জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সেদিকে তাকে সর্বদা সচেতন থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান গত বছর ৫ আগস্টের পর থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য, বিবৃতি ও টেলিভিশন টক শোতে কথা বলার মধ্য দিয়ে ব্যাপক আলোচনায় রয়েছেন। মুক্তিযুদ্ধের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান অনেকে প্রশংসা করেন, আবার তার বিভিন্ন বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন অনেকেই। এরই মধ্যে গত রোববার জুলাই গণ অভ্যুত্থানে নিয়ে কুরুচি সম্পন্ন ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। এরপর ওই দিন মধ্যরাত থেকে তাকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচা ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল ব্যক্তি। অদ্ভুত পরিস্থিতিতে গতকাল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ফজলুর রহমান সাংবাদিকদের কাছে বিষয়টি নিয়ে তার বক্তব্য তুলে ধরেন। নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। তার উপর মব জাস্টিস চলতে পারে কিনা সে প্রশ্ন দেশবাসীর উদ্দেশ্যে করেন এই মুক্তিযোদ্ধা। এরপর আজ তিনি বিএনপি নোটিশে জবাব দেওয়ার পর তার এই বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।